দুপুরবেলা তরকারিতে লবণ বেশি হয়, শাশুড়ি মা ওই তরকারি বাটিটা আমার মুখে ছুঁড়ে মারলেন। এটা দেখে আমার চাচি শাশুড়ি বলে উঠলো, এটা কি করলেন ভাবি? তখন আমার শাশুড়ি বলল, কেন, কি করেছি সেটা আপনারা দেখেননি? ওকে শিক্ষা দিয়েছি, একদম উচিত শিক্ষা। রান্না করার সময় বারবার বলে দিছি যে বাড়ি ভর্তি মেহমান থাকবে, রান্না যেন কোনোভাবে খারাপ না হয়। এরপর ও মাংসের তরকারিটাতে এত লবণ দিছে, আমার স্বামী তখন এগুলা দেখে চুপচাপ খাবারের টেবিল থেকে উঠে চলে গেল। আর আমার ছোট ননদ, সে 6 মাসের গর্ভবতী, তখন সে মুখ বাঁকিয়ে বলল, এত জঘন্য রান্না মানুষ করে নাকি? তোমার যদি রান্না করতে এতই কষ্ট হয় তাহলে তুমি আগেই বলতে, প্রয়োজন হলে আমরাই রান্নাটা করতাম। তখন আমার চাচি শাশুড়ি ওকে ধমক দিয়ে বলল যে তুমি ছোট মানুষ হয়ে আমাদের মধ্যে কেন কথা বলছো? আমি তো মাত্র 2 দিন থেকে তোমাদের বাসায় বেড়াতে আসছি, বউটাকে তো আমি একটা বারের জন্য রেস্ট নিতে দেখি নাই। সারাদিন তোমাদের কাজ করতে করতে ওর দিন কেটে যায়। মেয়েটাকে তো কোনো সময় ঠিক মতো খাওয়া দাওয়া করতেও দেখি না। আমার চাচি শাশুড়ির মুখে এই কথা শুনে আমার শাশুড়ি তখন মুখ বাঁকিয়ে বললেন, এত আহ্লাদ দেখায়ও না, তুমি ওকে ভালো করে চিনো না তাই এসব বলছো। ও তো একটা অলক্ষী, জন্মের কিছুদিন পরেই বাবা মা দুজনকেই খেয়েছে। আমি সেখানে আর কিছু না বলে আঁচলে চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার স্বামী বিছানায় খবরের কাগজ পড়তেছে। আমার স্বামী বেশ চুপচাপ স্বভাবের, গম্ভীর লোক। আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথাই নেই। আমি খেলাম কি না খেলাম সেটা নিয়েও তার কোনো কৌতূহল নেই। আজকাল মাঝে মধ্যে সেও আমাকে 2-4টা কড়া কথা বলে দেয়। সে বলে তার অন্যান্য বন্ধুরা নাকি শ্বশুরবাড়ি টাকা পয়সায় চলাফেরা করে, তার ছোট ভাই কয়েকদিন আগে বিয়ে করছে, তার শ্বশুরবাড়ি থেকেও অনেক কিছু পাঠায়, এগুলা বলতো আমাকে। আমি ওর দিকে তাকিয়েছিলাম, ও আমাকে বলতেছে, এইভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি তুমি নতুন দেখতেছো নাকি? আমি বললাম, না, তোমাকে তো আমি নতুন দেখতেছি না, তুমি আগে যেরকম ছিলে এখনো শিখতে এরকমই আছো। তুমি কি আমাকে বোকা পেয়েছো? তুমি আমাকে আকার ইঙ্গিতে কি বোঝাতে চাইছো আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি। আর শোনো, তুমি আমার মায়ের বিরুদ্ধে কোনো নালিশ দিতে আসবা না আমার কাছে। আমার মায়ের কথাই শেষ কথা, আর এই সংসারে আমার মায়ের কথাতেই সবকিছু চলবে। এরপর আমি আমার স্বামীর দিকে অনেকক্ষণ তাকিয়ে আর কিছু বললাম না। চুপচাপ রুম থেকে বের হয়ে বারান্দায় গেলাম। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, আর মনে হচ্ছে আমার সাথে হয়ে যাওয়া অতীতে আর বর্তমান কিছু অমানবিক অত্যাচারের কথা। পেছন থেকে আমার ননদিনী এসে বলতেছে, কি গো, সন্ধ্যা তো হয়ে গেল, এত ননির পুতুর হলে চলবে? থালা বাসন গুলা মেজে অন্যান্য কাজগুলা সেরে নাও। আমি আর কিছু বললাম না, চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরে যাওয়ার সময় আমার চাচি শাশুড়ির সাথে দেখা হলো। উনাকে দেখে আমার চোখের পানিটা লুকানোর চেষ্টা করলাম, কিন্তু উনি বিষয়টা বুঝতে পারলেন। আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, শোনো বৌমা, গাছের গোড়া যদি শক্ত না হয় তাহলে গাছের ডালপালা গুলাও কিন্তু শক্ত হয় না। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি বৌমা, কিন্তু তোমার স্বামীকে এটা বোঝাতে হবে যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। প্রথমে তোমার গাছের গোড়াটাকে শক্ত করতে হবে, না হলে তো তুমি সেই গাছ থেকে মিষ্টি ফল খেতে পারবা না। উনার কথা শুনে ওদিন আমি বুঝতে পেরেছিলাম যে আসলে উনি কি বোঝাতে চাইছেন। তখন একটা মুচকি হাসি দিয়ে আমি রান্নাঘরের দিকে চলে গেলাম, আর মনে মনে ভাবলাম যে আজকের রাতেই আমি গাছের গোড়ায় পানি দিই, যাতে গাছের গোড়া শক্ত হয়। এরপর রাতের বেলা আমার স্বামী আর আমি পাশাপাশি শুয়ে আছি। আমি আজকে আর তার দিকে ফিরে শুইনি, উল্টো দিকে হয়ে শুয়ে আছি। আমার স্বামী যখন আমাকে কাছে নিতে চাইলো তখন আমি তার থেকে নিজেকে সরিয়ে নিলাম। তখন আমার স্বামী বলল, কি ব্যাপার, তুমি আমার কাছে আসছো না কেন? আমার কাছে আসো। তখন আমি বিছানা থেকে উঠে সরে গিয়ে তাকে বললাম, শোনো, তোমার যেমন পেটের ক্ষুধা আছে, দেহের ক্ষুধা